করছি। দেখেন কালকে আমরা একটা কাজ দেখাইছিলাম না, সেম এরকম কাজ না, সেম না এরকম? তাহলে পারলেন না কেন? কোন ছবিটার সমস্যা? অনেকেই দেখি যে একটা পিকচারের কাজ করবে সেটাই কপি করতে পারতেছে না একদম, যেটা ক্লাস আমরা প্রথমের দিকে ক্লাস হয়েছে যেগুলো। আচ্ছা তাহলে আমরা দেখেন প্রথমত সবাই মনোযোগ দিয়ে দেখেন, কিন্তু এরপর কিন্তু আর ছাড় দেওয়া হবে না। হ্যাঁ পরিচিত দেখেন, মনোযোগ দিয়ে সবাই দেখেন। পিসি একটু স্লো। আচ্ছা প্রথমত আমরা হচ্ছে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি একটা আর্টবোর্ড নিতে হবে আমাদেরকে, তাই না? এখানে কিন্তু অনেকে দেখা যাচ্ছে যে এখানে পিক্সেল নিছেন, নিয়ে এখানে মাত্র 10 ইঞ্চি দিচ্ছেন, তাহলে 10 দিচ্ছেন দিয়ে কি সেটা কি হবে? হবে না। এখানে অবশ্যই আমাদেরকে খেয়াল করতে হবে যে এখানে আমি ইঞ্চিতে যদি দেই তাহলে আমার হচ্ছে এখানে সংখ্যাটা হচ্ছে কম দিলেও চলবে, 2 সংখ্যা দিলেই হবে। যদি কোনো কারণে আমার দেখা যাচ্ছে যে এখানে পিক্সেল আমি দিছি তাহলে সেক্ষেত্রে এখানে অবশ্যই 1000-এর উপরে দিতে হবে। বোঝা গেছে কি? বুঝতে পারছেন? এবং রেজুলেশনটা 150 দিলে ভালো হবে, কোয়ালিটি ভালো হবে। কি বলেন? হ্যাঁ কি না না, এটা হচ্ছে দেখানোর জন্য বলতে। এখানে যদি আমি 10 পিক্সেল দেই তাহলে কি আমার হবে? হবে না। তাহলে পিক্সেল সমান আমি যদি 10 পিক্সেল যদি আমি দেই ইঞ্চিতে করি এটা কনভার্ট, তাহলে কত ইঞ্চি হয়? 0.139, মানে 1 ইঞ্চিও না। তাহলে আপনাদের কাজটা কি হবে? হবে না। তো আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আমি এখানে কি দিছি, পিক্সেল দিছি নাকি ইঞ্চি দিছি। বোঝা গেছে কি? পিক্সেল দিলাম নাকি ইঞ্চি দিলাম, আমাদেরকে সেটা খেয়াল রাখতে হবে। যদি আমি ইঞ্চিতে দেই তাহলে অবশ্যই এখানে 2 ডিজিটের বেশি দেওয়া যাবে না। যদি আমি এখানে 3 ডিজিট দেই, অর্থাৎ 3 ডিজিট বলতে যদি আমি এখানে 1 2 3 দেই তাহলে কত হয়? 123 ইঞ্চি। তাহলে কি হবে? এখানে কতটুকু হবে? একটা বিশাল একটা বড় সাইজ হবে। তো যখন আমি ইঞ্চিতে দিব তখন কিন্তু 2টা ডিজিট পার করা যাবে না, ঠিক আছে? যখন ইঞ্চিতে দিব 2টা ডিজিট পার করা যাবে না। যখন আমি এখানে পিক্সেলে দেবো তখন আপনার ইচ্ছা, তখন আপনি 3টা ডিজিট দেন না 4টা ডিজিট দেন, কোনো সমস্যা নেই। 4 ডিজিট দিলেও হবে, ঠিক আছে? বোঝা গেছে কি? আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে। আমি এখানে 10 ইঞ্চি দিলাম, এখানে ইঞ্চি কিন্তু দিয়ে দিচ্ছি। আচ্ছা 10 ইঞ্চি দিব এবং হচ্ছে রেজুলেশনটা 150 দিলাম, বেশি দেবো না, 150 দিব। আর বিটটা হচ্ছে এটা হচ্ছে কোয়ালিটি একটা, 16 বিট দিলে দেখা যাচ্ছে একটু কোয়ালিটি ভালো হবে, আর 8 বিট দিলে একটু কোয়ালিটি ড্যামেজ হবে, এরকম। হ্যাঁ জাহানারা আক্তার আপনি কি করতেছেন? হ্যাঁ মনোযোগ দিয়ে দেখেন, কিন্তু বলতেছি বারবার সিরিয়াস হন একটু সবাই। আজকের ক্লাসের পর কিন্তু দেখা যাচ্ছে যে ফেসবুক আমরা ফ্ল্যাট ডিজাইনে চলে যাব, তখন কিন্তু আরেকগুলো ক্লাস হবে না। কাজ না পারলে কিন্তু তখন ফির আপনাদের সমস্যা, ঠিক আছে? কারণ আমাদের একটা করে ক্লাসের একটা করে টপিকস ক্লাস করতে হবে। তো আপনারা বাসায় কাজ করবেন না, এই জন্য কিন্তু ক্লাস বসে থাকবে না। বোঝা গেছে কি? তখন আমরা মেকআপ দিতে পারবো না। এই জন্য বারবার বলতেছি একটু মনোযোগ দেন। যদি মনোযোগ না দেন, যদি গুরুত্ব না দেন, তাহলে ক্লাস করার দরকার কি? আসবেন একটু করবেন, নমসাম করবেন, চলে যাবেন, সেটা তো এই প্রতিষ্ঠান মানবে না। কারণ এখানে আপনাদের পিছনে একটা খরচ হয়। আপনারা যদি স্কিল পারসন না হন তাহলে তো সমস্যা। এখানে 80% প্লাস পাস করতে হবে আমাদেরকে। বোঝা গেছে কি? তো এই জন্য মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে। মনোযোগ ছাড়া কিন্তু কোনো প্রকার ক্লাস হেলাপনা করলে চলবে না। আর বাসায় যদি পিসি না থাকে তাহলে কার ক্লাস করার দরকার নেই। যাদের বাসায় পিসি নাই, কাজ করতে পারেন না, তাদের ক্লাস করার দরকার নেই। বোঝা গেছে কি? এটা অন্য ট্রেডের মতো না যে আপনি আসলেন আর চলে গেলেন, সেটা হবে না। কাজ করতে হবে। বোঝা গেছে কি? প্রতিদিনের কাজ প্রতিদিন বুঝাই দিতে হবে। আচ্ছা তাহলে আমি এখানে 10 ইঞ্চি নিলাম, রেজুলেশন দিলাম হচ্ছে 150, কালার মোড দিব হচ্ছে 8 GB দিয়ে ক্রিয়েট করে দিলাম। এখন আমার কাজ হচ্ছে যে আমি এখন ব্যাকগ্রাউন্ড তৈরি করব। ব্যাকগ্রাউন্ড তৈরি করার জন্য আমরা এখানে দেখছি যে হচ্ছে এইটা বরাবর একটা হচ্ছে রেখা, মানে বরাবর একটা আমাদের তৈরি করছে। তো বরাবর এটা ব্যাকগ্রাউন্ড আমাদের তৈরি করার জন্য আমরা কি করতে পারি বলেন দেখি? কালকে কি দিয়ে করছিলাম এইরকম ব্যাকগ্রাউন্ডগুলা? আগে হচ্ছে লাইন সেগমেন্ট নিয়ে আমরা একটা রেখা দিতাম, তাই না? রেখাটা কি কতটুকু পরিমাণ দিব? এই যে এখানে একটা দিব এবং এটাকে কালার একটা দিব এবং এটাকে কন্ট্রোল জে দিব দিয়ে হচ্ছে এটাকে জাস্ট হচ্ছে সাইডে দিব আরেকটা। এটা কতটুকু পরিমাণ আছে? একদম শেষের দিকে।
আচ্ছা একটা সিলেক্ট করলাম, দিয়ে জাস্ট হচ্ছে মুভ করে দিব। এটা শিফট প্রেস করে কিন্তু আমাদের হচ্ছে অ্যারো কি প্রেস, বোঝা গেছে কি? তাহলে আমি এখান পর্যন্ত একটা রাখলাম, আরেকটা এখানে পর্যন্ত রাখলাম। তাহলে এখন বিষয় হচ্ছে যে আমরা কিভাবে ব্যাকগ্রাউন্ডটা তৈরি করবো। দেখেন এখানে কিন্তু একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড, তাই না? আমাদের শুধু এই ব্যাকগ্রাউন্ডটা নিলেই তো কাজ হয়ে যাবে, প্রায় কাজ শেষ হয়ে যাবে। কীরকম? আমরা যদি একটা রেক্ট্যাঙ্গেল দিয়ে একটা শেপ নেই, আমরা রেক্ট্যাঙ্গেল দিয়ে একটা শেপ নিলাম, এই শেপটাকে হোয়াইট কালার দিই, অথবা বোঝানোর জন্য আমরা ইয়েলো কালার রাখতে পারি। আচ্ছা এখন এটাকে আমরা একদম শেষ পর্যন্ত দিব। এটাকে ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে আমরা এই অ্যাঙ্গর পয়েন্টটাকে জাস্ট এদিকে মুভ করে দিব, আবার এই অ্যাঙ্গর পয়েন্টটাকে এদিকে মুভ করে দিব, লাইনে রাখবো আমরা, তাই না? কালকে যেভাবে তৈরি করছি, তাই না? নাকি এটাকে জাস্ট লাইনে রাখবো। এখন দেখেন এইটাকে জাস্ট হচ্ছে আমরা যদি হোয়াইট কালার করে দেই, আর এখানে যে ব্যাকগ্রাউন্ডটা দেয়া আছে এই ব্যাকগ্রাউন্ডটা আমাদের একটা তৈরি করতে হবে। আচ্ছা এখন এই দিক থেকে আমরা আরেকটা রেখা নিতে পারি। তাহলে এই রেখাটাকে সিলেক্ট করে কন্ট্রোল জে দিলে যদি আমরা দেই, তাহলে এটা লেয়ার ক্রিয়েট হবে, এবং কন্ট্রোল টি প্রেস করলে এটা ডিরেক্ট সিলেক্ট হয়। বোঝা গেছে কি? তখন এটা রাইট বাটন ক্লিক করে এটা রোটেট করতে পারবো। ফ্লিপ হরিজন্টাল যদি আমরা করি, তাহলে এটাকে এদিকে মুভ হবে এটা। আচ্ছা এখন আমরা দেখি যে এটা কত দূর থেকে কত দূর পর্যন্ত আছে। ঠিক আছে, আমরা দেখবো যে এটা আসলে আমাদের মিডল পজিশন, এটা হচ্ছে মিডল পজিশন, দুই সাইড থেকে হচ্ছে রাখতে হবে। তাহলে আমরা হচ্ছে মিডল পজিশনে চলে যাই, এটা হচ্ছে আমাদের মিডল, তাই না? এই যে এইটা হচ্ছে মিডল, তাহলে এখান থেকে এদিকে রাখি একটা, আরেকটা রাখবো হচ্ছে আরেকটু সাইডে দেই, আরেকটা কন্ট্রোল জে দিব, দিয়ে আরেকটা রাখবো হচ্ছে সাইডে, এই সাইডে। সরি কন্ট্রোল জে হয়নি, কন্ট্রোল জে। বোঝা গেছে কি? বোঝা যাচ্ছে? আমাদের মিডল প্রয়োজনে আমি একটা লাইন টেনে নিব আর কি। ঠিক আছে, প্রয়োজনে আমি একটা মিডলের একটা লাইন টানবো, লাইন সিগমেন্ট, যেখান থেকে রুলার নিব, একটা রুলার নিলাম, রুলারটাকে মিডল পজিশনে রাখবো। এটা কি সেন্টারিং হচ্ছে? এই যে সেন্টারিং এখন। ঠিক আছে, এখন হচ্ছে প্রয়োজনে আমরা দুইটাকে সিলেক্ট করে নিয়ে, দুইটা লেয়ারকে সিলেক্ট করে নিয়ে সেন্টারিং পয়েন্ট দিব। সেন্টারিং পয়েন্ট হচ্ছে কি এখন আমরা কি এটাকে একদম কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট প্রেস করে একদম উপরে তুলে দিব। আচ্ছা এখন দেখা যাচ্ছে যে আমরা যদি এইভাবে হিসেবে ব্যাকগ্রাউন্ডটা নেই, তাহলে দেখা যাচ্ছে কি রকম হয়। হ্যাঁ, কাছাকাছি আসে, তাই না? আচ্ছা যদি একটু এইদিকে বেশি করে দেই তাও প্রবলেম নাই। আচ্ছা এখন আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিব এই বরাবর, মানে এইটার বরাবর। এটাকে হচ্ছে কি কালার? ব্লু কালার। ব্লু কালার এখান থেকে সিলেক্ট করে দেই। আমি এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলাম, সিলেক্ট করে মুভ করে দিলাম এটার অ্যাঙ্গর পয়েন্ট। এবং এই যে লেয়ারটাকে আমরা নিচ্ছি, এটাকে ইয়েলো কালারের নিচে দিব। বোঝা যাচ্ছে কি? ক্লিয়ার? বোঝা যাচ্ছে? আচ্ছা এখন আমাদের এই দিকের যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা আমাদের তৈরি করতে হবে। তাহলে এইটা নিয়ে তৈরি করি আমরা। এখান থেকে আরেকটা ব্যাকগ্রাউন্ড নিব, যদি আমরা পেন টুল দিয়েও নেই অথবা রেক্ট্যাঙ্গেল নেই, সমস্যা নাই, আমরা রেক্ট্যাঙ্গেল দিয়েই নেই। রেক্ট্যাঙ্গেল দিলাম, এটার কালারটা হচ্ছে অরেঞ্জ কালার। আচ্ছা অরেঞ্জ কালার এই যে এটা দেই আপাতত, দিয়ে ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এটাকে মুভ করে দিব। বোঝা যাচ্ছে কি? বোঝা যাচ্ছে? আচ্ছা এইটাকে জাস্ট হচ্ছে মুভ করে দিলাম, সিলেক্ট করে জাস্ট হালকা করে মুভ করে দিব। আচ্ছা এখন আবার নিচে একটা নিব, এই যে নিচের অংশটাকে নিব, এটাকে তাহলে আমাদের ইয়েলো কালারটা একটু উপরে তুলে দিই। প্রয়োজনে ইয়েলো কালারটা উপরে তুলে দিয়ে পরবর্তীতে আবার ব্যাক করতেছি আমি। তাহলে এখান থেকে আমি আরেকটা ব্যাকগ্রাউন্ড নিতে পারবো, আরেকটা ব্যাকগ্রাউন্ড নিব। এটাতে কালার কি? এটাতে ব্লু কালার। বোঝা যাচ্ছে কি? এটাকে সিলেক্ট করে আমি জাস্ট এটাকে মুভ করে দিব। ঠিক আছে, এটাকে সিলেক্ট করে আমরা মুভ করে দিব। আচ্ছা এখন
এখন আমার কাজ কি, এখন হচ্ছে এই যে লেয়ারটা হয় ইয়েলো লেয়ারটা, এটাকে আবার সেই নিচে দিব, এই যে এই ব্লুর উপরে। বোঝা যাচ্ছে কি ক্লিয়ার নাকি বুঝতে সমস্যা হচ্ছে? বুঝতে প্রবলেম হলে বলেন, আবার আমি দেখাই দিব। এখন দেখেন এটাকে যদি আমি মাল্টিপ্লাই করে দেই, এটাকেও যদি দেই তাহলে কি হবে? ডিফারেন্স হয় একটু, সরি এটাকে নর্মালে রাখতে হবে, এটাকে শুধু একটু ডিফারেন্স করে দিতে হবে। এটাকে আমরা আরেকটু নিচে নিলাম, এটা নিচে লেয়ারে নিলাম। আচ্ছা এটাকে আরেকটু, এটাকে প্রয়োজনে এটাকেও আলাদা করে নিতে হবে, না হলে এই গ্যাপটা তৈরি হবে না। বোঝা গেছে কি? তাহলে আমরা কি করতে পারি, এটার জন্য আমরা প্রয়োজনে এটাকে ডিলিট করে দিয়ে এখান থেকে আরেকটা আমরা পেন টুল দিয়ে একটা অ্যাঙ্গুল পয়া নিতে পারি, শেপ নিতে পারি। এটা কি কালার ছিল? অরেঞ্জ কালার। আচ্ছা আবার এখান থেকে এই অংশটা আবার একটু ডিফারেন্স কালার, অরেঞ্জ কালারে একটু ডিপ কালার, অরেঞ্জ কালারে একটু ডিপ না হালকা? ও আচ্ছা উপরেরটা হালকা, উপরেরটা ডিপ, নিচেরটা হালকা। তাহলে উপরের কালারটা আবার সিলেক্ট করে নিয়ে এটা একটু ডিপ করে দিব। হচ্ছে? এখন আমরা এই যে লাইন যেগুলো নিছিলাম, লাইন সবগুলো ডিলিট করে দিব। এটা লাইন সিলেক্ট করে ডিলিট, এটা লাইন সিলেক্ট করে ডিলিট, এটা লাইন সিলেক্ট করে ডিলিট। ও সরি এটা হচ্ছে শেপ। আর এখানে লাইন আছে আরো? লাইন নাই আরো। আচ্ছা তাহলে এইটাকে সিলেক্ট করে একটু, এটা হচ্ছে উপরের লেয়ারে দিতে হবে, এটা একটু উপরে দিতে হবে। আচ্ছা এখন এটা হচ্ছে হোয়াইট কালার আমাদের, বোঝা যাচ্ছে কি? আচ্ছা এখন আমাদেরকে হচ্ছে বিল্ডিং এর পিকচারটা দিতে হবে। এই যেটা হচ্ছে একটা বিল্ডিং এর পিকচার, এটা আমি নেই, নিয়ে এটা জাস্ট এখানে মুভ করে দিলাম। আচ্ছা এটা ওপেন হচ্ছে না, এই সমস্যাটা হচ্ছে। এই যাদের এই সমস্যাটা হয়েছে এটা আমি দেখাই, সলভ করে দিছিলাম না? কি করছিলাম এটা? হ্যাঁ এটাকে জাস্ট হচ্ছে ডাবল ক্লিক করলে ওপেন হবে। দুইটা অপশন দেখাইছি আমি। ডাবল ক্লিক যখন করবো তখন এরকম একটা ইন্টারফেস আসবে, জাস্ট রাইট বাটন ক্লিক করে এখান থেকে কপি করে নিয়েছিলাম, নিয়ে জাস্ট এখান থেকে পেস্ট করে দিয়েছিলাম। এটা একটা অপশন ছিল, তাই না? আরেকটা অপশন ছিল কি, এটাকে রাইট বাটন ক্লিক করে, আচ্ছা দাঁড়ান, রাইট বাটন ক্লিক করে এখান থেকে এডিট, ঠিক আছে? এটা হচ্ছে পেইন্ট একটা অপশন আছে, ওখানে ওপেন হবে, অথবা পেইন্ট ওখানে পেইন্ট করে নিলে ওখানে চলে যাবে সরাসরি। এখান থেকে সেভ অ্যাজ করে দিতে হবে, সেভ অ্যাজ করে দিলাম, দিয়ে সেভ দিলাম। এই যে বোঝা গেছে কি ক্লিয়ার? তাহলে এই ইমেজটাও এখন ওপেন হবে। আচ্ছা তাহলে ইমেজটা এখন কই আছে, কোনটার উপরে আছে? আমাদের এই যে ব্লু কালার লেয়ারটা আছে না, এই যে ব্লু কালার লেয়ারের উপরে দিতে হবে। বোঝা গেছে? বোঝা যাচ্ছে কি? ব্লু কালার লেয়ার যেটা আছে ওটার উপরে দিতে হবে, এবং এটা হচ্ছে মাল্টিপ্লে, এই লেয়ারটাকে মাল্টিপ্লে করে দিতে হবে। এই বোঝা গেছে কি? দেখেন এরকম হয়েছে, হয়েছে? ওকে আচ্ছা এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কি? এখন কোশ্চেনগুলো বলেন, কোশ্চেন আছে বলেন, কি কোশ্চেন? এগুলো শেপ দ্বারা করা যাবে না, পাতে পেন টুল দিয়ে নিতে পারেন, পেন টুল দিয়ে তৈরি করতে পারবেন, সমস্যা নাই শেপ। কিন্তু হচ্ছে মেইন যেটা সিস্টেম আমাদের, সেটা হচ্ছে এভাবে মার্ক করে করে কাজ করা, ঠিক আছে? মার্ক করে করে কাজ করলে তাহলে আমাদের এক চুলো 19-20 হবে না। বোঝা গেছে কি? একদম রেশিও, ডিজাইনের যেটা রেশিও সেটা ঠিক থাকবে। আচ্ছা এখন পিকচারে অনেকের প্রবলেম হয়েছিল, পিকচারটা ওপেন নিতে সমস্যা হয়েছিল। আচ্ছা আমি তাহলে পিকচারটা দেখি। আমরা যে লেয়ারের কাজ করব সেই লেয়ারটাকে কিন্তু সবসময় সিলেক্ট করতে হবে, অন্য কোনো লেয়ার সিলেক্ট করা যাবে না কিন্তু। আচ্ছা তাহলে এখানে আমি মানে খুব জাস্ট শর্টকাট একটা পাথ করি। আচ্ছা মনে করেন আমি একটা সিলেক্ট করলাম, আর আমার এখানে দুইটা লেয়ার আছে, তাহলে আমি এখন কি করব? করণীয় কি? কন্ট্রোল জে দিলে হবে? কন্ট্রোল জে দিলাম, কন্ট্রোল জে দিতে হয়েছে? না স্যার ম্যাক্সিমাম করতে হবে। এই যে দিছি, হয়েছে কি? পাতে সাবজেক্ট সিলেক্ট করার জন্য কি করতে হবে? কন্ট্রোল শিফট আই প্রেস করতে হবে, তাহলে আমার সাবজেক্টটাকে সিলেক্ট হবে।
এখন এখানে আরেকটা বিষয় আছে, আমি ধরেন কপি করে দিলাম, হচ্ছে কি তাহলে এখন কি করতে হবে, কি করতে হবে এখন, এটাকে মেইন যে লেয়ারটা আছে, আমি যে লেয়ারের কাজ করবো, আমি কিন্তু একটা প্রথমে কিছুক্ষণ আগে বললাম যে লেয়ারের কাজ করবো আমি সেই লেয়ারটাকে সিলেক্ট করতে হবে। আমার কিন্তু লেয়ার সিলেক্ট করা ছিল এটা, এই জন্য কিন্তু কাজটা হচ্ছিল না। যখন আমি এই লেয়ারটাকে সিলেক্ট করব তখন আমার কাজ হবে। কন্ট্রোল জে প্রেস করলে এখানে এইরকম একটা লেয়ার আসবে, ব্যাস এই লেয়ারটাকে সিলেক্ট করে আমরা এদিকে যদি মুভ করে দেই এখান থেকে, ব্যাস এই যেখানে আমরা নিতে পারবো। বোঝা গেছে কি ক্লিয়ার এখন? এই দেখেন এখন আমাদের হচ্ছে কাজ হবে। এখন বিষয় হচ্ছে আমি এখানে বসাই দিলাম, হলো কি, কি করতে হবে আমার এখানে, কি করতে হবে, কি করতে হবে এখানে, ক্রিয়েট নিউ করতে হবে। এই যে নিচে যে ব্যাকগ্রাউন্ড সলিড কালারটা দিচ্ছে এটা উপরে লেয়ারে দিতে হবে না, কারণ আমার তো এখানে এই যে এরকম আছে, এই যে এই লেয়ারের নিচে দিচ্ছে, শেপের নিচে দিচ্ছে, তাই না? আমার তো এই শেপটা উপরে আছে, এখানে দেখেন উপরে আছে না? হ্যাঁ, তাহলে আমাদেরকে কি করতে হবে, ওই লেয়ারটাকে সিলেক্ট করে উপরে তুলে দিতে হবে। আর এখানে দেখেন একটা বিষয়, আমি যে লেয়ারটা উপরে দিব সেই লেয়ারটা উপরে শো করবে, যে লেয়ারটা নিচে দিব সেটার নিচে শো করবে। বোঝা গেছে কি ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন টেক্সটগুলো কি লিখতে পারবেন না ওটা দেখাই দিব? আচ্ছা, তাহলে আমরা পুরা আর্টবোর্ড অনুযায়ী একটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল নিব, সরি আর্টবোর্ড কত, আমরা এখানে কত ইঞ্চি দিছি, 9 ইঞ্চি দেওয়া, 9 ইঞ্চি 10 ইঞ্চি যেহেতু দিছি 9 ইঞ্চি করে নিই। আচ্ছা, 9 ইঞ্চি করে একটা আর্টবোর্ড নিলাম, একদম ফুল কাজটাই দেখাই দিই। ওকে, তাহলে এটাকে সিলেক্ট করলাম, শেষের যে ব্যাকগ্রাউন্ড লেয়ার আছে ওটাকে সিলেক্ট করলাম। এখন কি আজকে কি হচ্ছে, এই দেখেন আজকে হচ্ছে, দেখছেন? আচ্ছা, চাইলে যেহেতু আমাদের মাঝখানে স্পেসটা আরো একটু কম করে দিলেও হবে, হচ্ছে না, এই যে এটাকে সিলেক্ট করে শিফট প্রেস করে নিচেরটাকে, কন্ট্রোল প্রেস করে নিচেরটাকে সিলেক্ট করতে হবে, লেয়ারটাকে। ঠিক আছে, দুইটা লেয়ার, মানে একটা ব্যাকগ্রাউন্ড লেয়ারটা আর একটা হচ্ছে যে লেয়ারটা দিয়ে আমরা হচ্ছে সেন্টারিং করব সেই লেয়ারটা। কোনটা কালার আসে? এটা তো এই যে কালার আসবে, এই যে এখান থেকে কালার আসবে, এই যে এখান থেকে কালার আসবে। আচ্ছা, এখন যেহেতু আমাদের এইটা হচ্ছে 1 ইঞ্চি কমে দেওয়ার কারণে তারপরও একটু মানে স্পেস দেখা যাচ্ছে কম হচ্ছে, আর এখানে দেখেন এখানে কিন্তু আমাদের কিন্তু একটু স্পেস আরো বেশি, তাই না, চারপাশে। তাহলে আমরা এখানে কত দিব, 1.5 ইঞ্চি কমে দেয় দেখি। আচ্ছা, তাহলে কত দিছিলাম, 8.5 দেই, তাহলে ইঞ্চি বাই হচ্ছে 8.5 ইঞ্চি। আচ্ছা, এখন আমরা দেখি, এখন আমরা সেন্টারিং করি, আবার সেন্টারিং করলাম, সিলেক্ট করে জাস্ট হচ্ছে সেন্টার। ঠিক আছে, এখন কন্ট্রোল আর দিয়ে যে রুলারটা উপরে নিয়ে আমরা জাস্ট সিলেক্ট করে দিব। দেখেন 1.5 ইঞ্চি দেওয়ার কারণে কিন্তু হয়েছে, কিন্তু তাই না, কাছাকাছি হচ্ছে না ওটার মতো, দেখেন ডিস্টেন্সগুলো কিন্তু ওটার মতো কাছাকাছি হচ্ছে। আচ্ছা, এখন আমরা টেক্সটগুলো সিলেক্ট করে দিব। টেক্সটগুলোর জন্য প্রথমত কি আছে, ডিজিটাল বিজনেস এজেন্সি, তাই না, আমি ডিজিটাল এখানে লিখব। অনেকে কি করছেন, এই যে টাইপটা কি করছেন, এইভাবে টাইপ নিছেন, এইভাবে টাইপ নিয়ে সেখানে টেক্সট করে দিচ্ছেন, শেষ করছেন, শুভ দাস করছেন। এটা কি এইভাবে হবে? হাইলাইটগুলো যেগুলো হচ্ছে আপনার টাইটেল সাবটাইটেল, মনে রাখবেন এই টাইটেল এবং সাবটাইটেল টেক্সট লেখার জন্য টাইটেল, এগুলো হচ্ছে টোটাল টাইটেল আর সাবটাইটেল। ঠিক আছে, টোটাল হচ্ছে ডিজিটাল বিজনেস এজেন্সি, এটা হচ্ছে টাইটেল, আর এই যে এখানে 2 লাইন হচ্ছে সাবটাইটেল, স্লোগানও বলতে পারেন অনেকে। ঠিক আছে, এটা হচ্ছে লেখা টেক্সট করার জন্য, টেক্সট লেখার জন্য আমরা কি করব, জাস্ট টাইপ টুল নিয়ে জাস্ট ক্লিক করব, ব্যাস শেষ। এখানে ডিজিটাল, নিচে হচ্ছে বিজনেস, নিচে হচ্ছে এজেন্সি। আচ্ছা, এজেন্সি যাই হোক হলো। এখন আমরা হচ্ছে কি করব, উইন্ডো থেকে ক্যারেক্টার নিব, উইন্ডো থেকে ক্যারেক্টার নিয়ে এটার হচ্ছে আগে ফন্ট কালারটা আমরা চেঞ্জ করে দিব, এরপর আমরা হচ্ছে কোনটাতে কোন ফন্ট ব্যবহার করব সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। বোঝা গেছে কি? আমরা অনেক সময় একটা ফন্ট ব্যবহার করি, সবসময় দেখা যাচ্ছে রোবোটো একটা ফন্ট আছে, ওইটা আমরা সবসময় ব্যবহার করার চেষ্টা করি, কারণ এই রোবোটো, ল্যাটো, তারপর হচ্ছে মনসেরাট, এগুলা হচ্ছে আমাদের বাইরের দেশে বেশি চলে। বোঝা গেছে কি? আচ্ছা, তাহলে অথবা আপনাদের পিসিতে নাই, দেখলে দেখবেন যে নর্মাল টাইপের ফন্ট সেগুলো ব্যবহার করার চেষ্টা করবেন, যেগুলো নর্মাল টাইপের ফন্ট।
দেখা যাচ্ছে যে এই যে এটাও ব্যবহার করতে পারেন, এটা খুব সুন্দর একটা ফন্ট, ঠিক আছে। তো এইটাকে সবসময় দেখবেন যে আমাদের টাইটেলগুলা সবসময়ের জন্য আপার কেস হয়। আমরা তাহলে আপার কেস করবো কিভাবে? আপার কেস করার জন্য আমরা এই যে ক্যারেক্টার আছে, ক্যারেক্টারে দেখেন এখানে টি ডাবল টি দুইটাই লেটারে হচ্ছে আপার কেস মানে ক্যাপিটাল লেটার, আর এখানে একটা ক্যাপিটাল একটা হচ্ছে স্মল। তাহলে এখানে যদি আমরা ডাবল টিতে ক্লিক করি তাহলে সবগুলো হচ্ছে আপার কেস লেটার হবে। আচ্ছা, এখন আমরা দেখি এটার ফন্ট ফ্যামিলি আছে কিনা। আচ্ছা, এখন এটা একটা ফন্ট স্টাইল, তাই না? তো এটার হচ্ছে ফন্ট ফ্যামিলি। ফন্ট ফ্যামিলি বলতে আমরা কি বুঝি? আমরা একটা ফ্যামিলির মধ্যে ধরেন 10 জন আছি, 10 জনের 10 রকম না, একজন মোটা, একজন চিকন, একজন লম্বা, একজন খাটো, এরকম না? তো ফন্টেরও একটা ফ্যামিলি আছে। কিছু কিছু একটা ফন্টের ফ্যামিলিতে দেখা যাচ্ছে কিছু ফন্ট আছে মোটা, কিছু ফন্ট আছে চিকন, কিছু ফন্ট আছে লম্বা, কিছু ফন্ট আছে আবার একটু খাটো গাঢ় টাইপের। আমরা গাঢ় টাইপের বলি না ফ্যামিলিতে একজন খাটো থাকলে? তো এরকম। তো এখান থেকে আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। যদি আমরা দেখেন এখানে কিন্তু কয়টা ফ্যামিলি ফন্ট আছে, 1 2 3 4 5 6 7 8 9টা আছে। আচ্ছা, 9টা আমি হচ্ছে এক্সট্রা বোল্ড করলাম একটাতে করে, এটাকে বড় করে দিব। দেখেন আমার কিন্তু রেশিও মানে এই যে এটার রেশিওটা থাকবে হচ্ছে এটার সাথে, ঠিক আছে। অ্যালাইনমেন্টটা করতে হবে যেটা আমরা বিলিড এরিয়া নিছি, সেই বিলিড এরিয়ার সঙ্গে আমাদেরকে অ্যালাইনমেন্টটা করতে হবে। আচ্ছা, তাহলে একটু বড় করে দেই, আরো একটু বড় করে দেই। এরপর এখানে দেখেন ডিজিটালটা হচ্ছে চিকন করে দিচ্ছে, তাই না? আচ্ছা, তাহলে চিকন করে দিলে আমরা ঠিক কি করবো? ডাবল ক্লিক করে এটা সিলেক্ট করে নিব, অথবা ডাবল ক্লিক অথবা এখান থেকে টাইপ টুল নিয়ে এভাবে সিলেক্ট করে নিব। নিয়ে এই ফন্ট ফ্যামিলিতে এসে এখান থেকে থিন যদি আমরা করে দেই, থিনটা একটু বেশি খারাপ লাগবে, লাইট, মিডিয়াম। আচ্ছা, মিডিয়ামটা দিলে আমাদের মোটামুটি ঠিক আছে, মিডিয়ামটা দিলে মোটামুটি ঠিক আছে। আচ্ছা, ওকে, আমরা মিডিয়ামটা দিলাম। দিয়ে এখন হচ্ছে দেখেন স্পেস কিন্তু অনেকটা বেশি। এখন আমাদের করণীয় কি? তাহলে এই যে সেট দ্য লিডিং, এটাকে বলা হচ্ছে সেট দ্য লিডিং। এখান থেকে ফন্ট সাইজ কত দেওয়া আছে? 70। এখান থেকে তাহলে আমরা হচ্ছে এখানে 60 দেই। 60 দিলে মোটামুটি একটা সামঞ্জস্য থাকে বা হচ্ছে সিস্টেমটা ঠিক আছে। আচ্ছা, এখন উপরে আমাদের লোগোর একটু স্পেস দিতে হবে অবশ্যই। লোগোর স্পেস আমরা দিব। কালকে আমরা যে লোগোটা ব্যবহার করছিলাম ওটাই ব্যবহার করি আজকেও। আচ্ছা, এটা ব্যবহার করলাম। এখন এটাকে সিলেক্ট করে এখান থেকে স্টক কালার দিব। স্টক কালার দিলে এটা ফোটে, তাই না? কালকে আমরা দেখছি একটা সিস্টেম, আজকে নতুন করে আরেকটা দেখি। এটা দিলাম আমরা। এরপর জাস্ট এটাকে এই স্টকটাকে আমরা হচ্ছে আচ্ছা আমরা শ্যাডোটাকে ক্রিয়েট আউটলাইন করে নিয়ে নতুন একটা লেয়ার তৈরি করি না? খেয়াল আছে কি? আচ্ছা, তাহলে ওইটাকে আমরা আউট করব। জাস্ট স্টকটাকে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট লেয়ার, এটা একটা লেয়ারে পরিণত করে দিব। এবং ফিল্টার থেকে ব্লার, ক্লোসিয়ান ব্লার, এই দেখেন আবার এটা কি নতুন হচ্ছে না? নতুন আরেকটা সিস্টেম হচ্ছে না? এটা কিন্তু একটু ভালো লাগতেছে আগের থেকে, তাই না? নাকি আগেরটা ভালো ছিল? এটা একটু ভালো না? আচ্ছা, তাহলে আজকে আমরা এটা নতুন একটা শিখলাম যে একটা স্টক নিয়ে ওটাকে আমরা ব্লার করে দিতে পারি। তাহলে ব্লার করে দিলে ওই ইফেক্টটা ভালো ফোটে। বিশেষ করে আমাদের ইমেজের ক্ষেত্রে ওইটা বেশি প্রযোজ্য হয়। আমরা যখন ইউটিউব থাম্বনেল তৈরি করি, এই শ্যাডোটা দেখবেন যে প্রতিটা প্রায় থাম্বনেলই দেখবেন এইরকম একটা ইফেক্ট দেওয়া থাকে। তো আমরা এখান থেকে যে স্টক দেই, ইমেজটা ফোটানোর জন্য জাস্ট একটা স্টক দিব। এই লেয়ারটাকে জাস্ট রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট লেয়ার করে নিব এবং এটাকে সিলেক্ট করে ব্লার অপশনে গিয়ে ব্লার করে দিব। এই যে দেখেন ফুটছে না? জাস্ট এটাকে কন্ট্রোল দিয়ে আরেকটা লেয়ার নেন, এই যে দেখেন আরো ফুটছে বেশি। বোঝা গেছে কি? ক্লিয়ার? হ্যাঁ, রাকিব নাকি সাজেদ খান, আপনি কি দেখতেছেন মনিটরে? হ্যাঁ, কাজটা কিন্তু করতে দিব, একদম যা আছে তাই করে দিতে হবে, ঠিক আছে? এবার দেখবো যে কে কে মনোযোগ দিচ্ছে, কে কে মনোযোগ দেয় না। আচ্ছা, তাহলে এখানে এখন এই যে এখানে একটা নিচে আমাদের আর একটা শেপ আছে, তাহলে এই শেপটা কিভাবে দিব? তারপর আমরা টেক্সটগুলোতে আসতেছি। এই শেপটা দেওয়ার জন্য আমরা দেখেন আমরা হচ্ছে ইমেজের নিচ দিয়ে এই শেপটা দিব, তাই না? ইমেজে যে লেয়ারটা আছে এই লেয়ারটাকে সিলেক্ট করলাম, করে জাস্ট রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করলাম। এখান থেকে আমি একটা রেক্ট্যাঙ্গেল শেপ তৈরি করে দিব। দিয়ে এটার হচ্ছে কালারটা কি কালার? অরেঞ্জ কালার। আমি অরেঞ্জ কালার দিয়ে দিলাম। তাহলে এটা হচ্ছে উপরে চলে গেছে, তাই না?
এখন আমি এটাকে সিলেক্ট করে নিয়ে সবগুলা ওই যে লেয়ার সহ যেগুলো আমরা গ্লোসিয়ান ব্লার করছি ওইটার নিচে আমরা দিয়ে দিব এটা। এই যে বোঝা গেছে কি ক্লিয়ার? আচ্ছা, এরপর আমাদের কাজ কি? এখানে দেখেন একটা হচ্ছে শেপ নেওয়া আছে, এটা কিন্তু রাউন্ডেড শেপ। তো আমরা কি করব ওই শেপটা নেওয়ার জন্য, আচ্ছা এটা একটু বেশি বড় হয়ে গেছে তাই না? আচ্ছা ছোট করে দিলাম। হুম লম্বা ছোট হবে। আচ্ছা আচ্ছা থাক সব। সরি, এটা তো ওই কালারটা ধরে নিচ্ছে। আবার আমাদের একটা অকাজ হয়েছে, বলেন দেখি কি হয়েছে। আমাদের রেক্ট্যাঙ্গেলের একটা শেষে একটা রেক্ট্যাঙ্গেল দিছিলাম না, ওইটা ডিলিট হয়ে গেছে মনে হয়। হ্যাঁ ওইটা ডিলিট হয়ে গেছে মনে হয়। আচ্ছা ওটা তাহলে আবার দিতে হবে। হুম ও আচ্ছা আচ্ছা, না 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 ক্লিপিং মাস্ক করা যাবে না। আচ্ছা এই যে একটু শর্ট করে দিলেই হবে, একটু শর্ট করে দিলেই হবে, এই পর্যন্ত থাকে। ঠিক আছে আচ্ছা থাক, সমস্যা নাই। এই হোয়াইট স্পেসটা কমাইতে চাইলে কমাইতে পারেন, কিন্তু তো ওই হোয়াইট স্পেস কমাইতে গেলে এই যেটা না ক্লিপিং মাস্ক করা যাবে না। তো ক্লিপিং মাস্ক করলে তো এটা হোয়াইট হয়ে যাবে। এটার সাথে ক্লিপিং মাস্ক করতে বলতেছেন? না 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 না, এটা ওই ক্লিপিং মাস্ক করা নাই। এই বিল্ডিংটার হচ্ছে এই যে স্কাইটা এখানে হোয়াইট হিসেবে আছে, আকারে আছে। বোঝা যাচ্ছে কি? দেখেন দেখি বোঝা যায়? ওটা একদম সাদা হয়ে গেছে, হোয়াইট না। ঠিক আছে ওটা হচ্ছে, এটার হচ্ছে এই অংশটা, এটা হচ্ছে স্কাই অংশটা। হ্যাঁ এটা স্কাইটা আছে ধূসর একদম অফ হোয়াইটের মতো। ঠিক আছে ওখান থেকে বোঝা যাচ্ছে না। আচ্ছা তাহলে ওকে, আমরা ওইটা কিভাবে নিব দেখেন। এখান থেকে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল একটা টুলস আছে, ওই টুলসের মাধ্যমে এখান থেকে যতটুকু পরিমাণ দরকার আমরা ক্রিয়েট করে নিব। আচ্ছা এরপর এটার কিন্তু একটা প্রপার্টিস আছে। ঠিক আছে আমি এটার কালারটা দিয়ে দেই। এটার একটা প্রপার্টিস আছে, এই প্রপার্টিসের মাধ্যমে আমরা এই কর্নারগুলো আরও একটু রাউন্ড করে দিতে পারি, তাই না? আমরা কালকে যদিও দেখাইছি আপনাদেরকে। আচ্ছা এখন এটা হচ্ছে 20 যদি আমরা করে দেই, 20 পিক্সেল, সবগুলোতে 20 পিক্সেল হয়ে গেছে। এই যেখানে টিক মার্ক দেওয়া আছে মানে অ্যাফসেট রেশিও, এক জায়গায় দিলে ওটা চারপাশেই সমান হারে হবে, ওটা হচ্ছে অ্যাফসেট রেশিও। আচ্ছা এখন এখানে দিলাম টেক্সটটা, এখানে আপনারা দিতে পারবেন। এই যে এই টেক্সটটা কিভাবে আমি দিছি, এইটা হচ্ছে একটা ড্যামি টেক্সট। এই টেক্সটটা হচ্ছে জাস্ট হচ্ছে এই টাইপ টুল নিয়ে, ঠিক আছে টাইপ টুল নিয়ে জাস্ট এখান থেকে এই যে মার্ক করে মানে লেফট বাটন প্রেস করে জাস্ট হচ্ছে মার্ক করে নিতে হয়, তাহলে আমাদের এভাবে টেক্সট আসবে। ঠিক আছে এরপর হচ্ছে ফন্ট সাইজটা, এটা হচ্ছে 30 দেওয়া আছে, এখানে 12 যদি আমরা দেই, ঠিক আছে তাহলে মোটামুটি ঠিক আছে হবে। আচ্ছা নিচেও এটা দেই। আচ্ছা স্পেসটা একটু বাড়াই দিতে হবে। দেখছেন এখানে সেট দ্য লিডিংটা কতখানি দেওয়া আছে, সেট দ্য লিডিং হচ্ছে 27 দেওয়া আছে, এখানে 14 দিতে হবে। দেখছেন কাহিনীটা কি হয়েছে, কতগুলা টেক্সট আছে এখানে। আচ্ছা হ্যাঁ আচ্ছা তাহলে এখান থেকে আমরা জাস্ট এখানে শর্ট করে দিতে পারবো। আচ্ছা এখন এই নিচের টেক্সটগুলো, নিচে যেগুলো টেক্সট আছে এগুলো তো আপনারা দিতে পারবেন, সমস্যা নেই। আছে কি সমস্যা? এখন করতে পারবেন, এটা করা যাবে। উপরে টেক্সটগুলা, এই লোগোটা, এই যে এটা, এই লোগোটা, এগুলো তো পেন টুল দিয়ে তৈরি করবেন। আর এগুলো লোগো তো, এগুলো লোগো তৈরি করে আমরা দেখাবো। ঠিক আছে এগুলো লোগো কিভাবে তৈরি করতে হয় এটা অ্যাডোবি ইলাস্ট্রেটরের ক্লাসে হবে। এগুলো হচ্ছে এগুলো লোগো তৈরি করে আমরা দেখাবো, এতে অ্যাডোবি ইলাস্ট্রেটরে দেখাবো। বুঝা গেছে কি? কিছু কিছু লোগো যেগুলো আমাদের লাগবে, ঠিক আছে যেগুলো আমাদের লাগবে সেগুলো আমরা তৈরি করে দেখাবো অ্যাডোবি ইলাস্ট্রেটরে গিয়ে। আর এখন আপাতত আপনারা এগুলো অনলাইন থেকে নিয়ে আসবেন। এখন অনলাইন থেকে তো আর এই ল্যাবে হবে না, আমরা ওই ল্যাবে যখন চলে যাব তখন আমরা নিয়ে আসবো। বোঝা গেছে কি ক্লিয়ার? আচ্ছা তাহলে এখন এইটা সবাই কাজ করেন, দেখি কি অবস্থা হয়। যা আছে তাই করার চেষ্টা করেন এখন।